আসসালামু আলাইকুম। পাখির চোখে আজকে আপনাদের দেখাবো শিমুলডাঙ্গা গ্রাম। তবে এটি সাপাহার ইউনিয়নের শিমুলডাঙ্গা, পাতারির না। সাপাহার বাজার থেকে দূরত্ব মাত্র ২ কিলোমিটার। এই বটগাছটি দেখছেন ৩ মাথার রাস্তা এটি। একটি গেছে উঁচাডাঙ্গা, অপরটি শিমুলডাঙ্গা। আর দূর থেকে এই যে গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে গ্রামের অনেক বড়ই গ্রাম বেশ, এবং মাটির দোতলা বাড়িগুলো ব্যাপক রয়েছে। গ্রামটি অনেক সুন্দর। আরেকটি গেছে মদন সিং। এই গ্রামের সবচেয়ে কষ্ট ছিল রাস্তা ছিল না মানুষের। ব্যাপক দুর্ভোগ ছিল। আম নিতে খুবই কষ্ট করতে হতো। আল্লাহ তাআলার অশেষ রহমতে গত ৬ মাস হলো এই রাস্তার কাজ শুরু হয়েছিল এবং খোয়া বিছানো হয়ে গেছে কমপ্লিট। শুধুমাত্র পিচ করা হয়নি। শীঘ্রই পিচ করা হয়ে যাবে। আমের সিজনের কারণে প্রায় ৩ মাস থেকে রাস্তার কাজ বন্ধ রয়েছে। তো ইনশাআল্লাহ এটি শীঘ্রই পাকাই হয়ে যাবে। মানে কার্পেটিং করলেই পাকা হয়ে যাবে। তবে চলাচলে কোনো সমস্যা নেই মানুষের। গ্রামের আমি যদি এই পাশ থেকে ধরি মদন সিং এর, তাহলে এই পাশ থেকে এটি প্রথম বাড়ি হবে। যদিও এই বাড়িগুলো গ্রামের ভিতরে ছিল, তারা বাইরে এসে বাড়ি করেছে। আর বটগাছটা বেশ সুন্দর, কিন্তু একদম গ্রামের ৩ মাথার মোড়ে বটগাছ, পাশে একটি দোকানের কাজ চলছে এবং গ্রামটার সাথেই থাকুন। এবং আজকের ভিডিওতে আবারও বলছি, পাখির চোখে শিমুলডাঙ্গা গ্রাম, সাপাহার ইউনিয়নের শিমুলডাঙ্গা। সাপাহার বাজার থেকে দূরত্ব ২ কিলোমিটার। আপনাকে আসতে হয় তিলনা রোডে, কিংবা গোডাউন মোড় থেকে যে রাস্তাটির কাজ চলছে, গোডাউন মোড় থেকে গোডাউন পাড়া হয়ে শিমুলডাঙ্গা, মদন সিং যে রাস্তাটি হচ্ছে, সে রাস্তাটিও তাদের সহজ এই পথে, এবং তারা বেশিরভাগ যাতায়াত করে তিলনা রোড হয়ে উঁচাডাঙ্গা হয়ে যেতে পারে। আপনার মদন সিং হয়ে যাওয়া যায়। গ্রামের প্রবেশ অনেকগুলো রাস্তা রয়েছে। আর এই দেখুন বেশ বড় গ্রাম, এবং গ্রামে এই বাড়িটি সবচেয়ে বড়, অনেক বড় বাড়ি। আর মাটির দোতলা বাড়ি সবচেয়ে বেশি, এবং ওই পাশ থেকে বোঝা যায় না যে গ্রামে এতগুলো বাড়ি রয়েছে। আর চতুর্দিকে আমবাগান, মাঝে মাঝে কিছু জমিতে ধানের ফসল রয়েছে, বেশিরভাগই আমবাগান। আর এই গ্রামের অপর পাশে হচ্ছে আপনার এই গ্রামের পূর্ব দিকে হচ্ছে বেনিপুর গ্রাম, অপর দিকে রয়েছে গাঞ্জাগুড়ি রয়েছে, মদন সিং রয়েছে। আর এই হচ্ছে গ্রামের মিডল পয়েন্ট। আর বেশ বাড়ি রয়েছে এবং বেশ সুন্দর গ্রাম, গোছানো এবং নিরিবিলি একদম। গ্রামে কিন্তু অন্য গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই, যার জন্য গ্রামের যে সড়কটি সেটি নীরবই থাকে। শুধুমাত্র গ্রামের মানুষই চলাচল করে এই রোডে, যার জন্য তেমন গ্যাঞ্জামও হয় না, এবং একদমই নিরিবিলি। আর ওই প্রথম যে বটগাছ দেখলাম রাস্তা, ওই সড়কটি দিয়ে মানুষ ব্যাপক চলাচল করে। আমিও এখন সবচেয়ে বেশি ওই রোডটিতেই ঘোরাফেরা করি, এবং এই রাস্তাটি চলে গেছে মাঠের দিকে। এই দেখা যাচ্ছে মাঠ, এগুলো হচ্ছে আমের বাগান, কিছু জমি ধান রয়েছে, অন্যান্য ফসলও রয়েছে, সবজির ফসলও রয়েছে। যে এটি একটি মাচা করা রয়েছে করলার। আর এটি হচ্ছে গাঞ্জাগুড়ি, এই যে পার হয়ে গেলাম। আর এই মাঠ দিয়ে গোডাউন পাড়া। বেশ সুন্দর গ্রাম। তো আপনাদের জন্য আজকের ভিডিওতে আবারও বলছি, শিমুলডাঙ্গা গ্রাম, সাপাহার ইউনিয়নের, সম্ভবত এটি ৪ নম্বর ওয়ার্ড হতে পারে সাপাহার ইউনিয়নের। সাপাহার বাজার থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্ব। সকলে ভালো থাকবেন, এবং ভিডিওটি শিমুলডাঙ্গার লোকজনের প্রতি দৃষ্টি আকর্ষণ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনার গ্রাম সকলকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।